পূর্বাঞ্চলে স্টেডিয়াম তৈরির পরামর্শক প্রতিষ্ঠান পপুলাস আর্কিটেকচারের সাথে চুক্তি বাতিল করতে যাচ্ছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড। এ ব্যাপারে আগামী বোর্ড সভায় চূড়ান্ত সিদ্ধান্ত নিতে পারেন কর্মকর্তারা। প্রায় ৮৪ কোটি ৪১ লাখ টাকায় ২০২২ সালের অক্টোবরে অস্ট্রেলিয়ান একটি প্রতিষ্ঠানের সঙ্গে চুক্তি করে বাংলাদেশ ক্রিকেট বোর্ড, যাদের দায়িত্ব ছিল পূর্বাঞ্চলে বিসিবির নিজস্ব জায়গায় স্টেডিয়াম তৈরির বিষয়গুলো দেখভাল করা। তবে প্রায় আড়াই বছর পর সেই পরামর্শক প্রতিষ্ঠান পপুলাস আর্কিটেকচারের সাথে চুক্তি বাতিল করতে যাচ্ছে বোর্ড। পপুলাসের সাথে বিসিবির চুক্তিটা ছিল ৪৮ মাসের মধ্যে তারা একটি স্টেডিয়াম তৈরি করে দিবে। স্টেডিয়াম নির্মাণের বাজেট অবশ্য আলাদা। সরকার প্রধানকে তুষ্ট রাখতে তখনকার বিসিবি কর্তারা স্টেডিয়ামের ডিজাইনটাও পপুলাসকে দিয়ে তৈরি করিয়েছিল রাজনৈতিক একটি দলের মার্কা নৌকার আদলে। সরকার পতনের পর সেই ডিজাইন বাতিল করে বর্তমান বোর্ড। পরিকল্পনা নেয় ভেন্যুকে নতুন করে ব্যবহারের। ভেন্যুর নতুন ব্যবহারের পাশাপাশি পরামর্শক প্রতিষ্ঠানও আর হয়তো থাকছে না পূর্বাঞ্চল স্টেডিয়াম তৈরির কাজে। যদিও ইতিমধ্যে ৩ কিস্তিতে প্রায় ৩৭ কোটি ৬৫ লাখ টাকা পপুলাসকে দিয়েছে বিসিবি। এছাড়াও ডিজাইন ও দরপত্র টাকা বাবদ আরও প্রায় ১০ কোটি ৯৩ লাখ টাকা দাবি করছে পপুলাস। আবার এই টাকা পাওয়ার জন্য অস্ট্রেলিয়ান হাইকমিশনকেও জানিয়েছে প্রতিষ্ঠানটির কর্মকর্তারা। ওদের সাথে একটা কন্ট্রাক্ট ছিল। আমরা তো ইনিশিয়ালি এটা তো জানেন যে এটা ডেফার করে দেওয়া হয়েছে, হ্যাঁ, যে এটা করে রিলুক করা হচ্ছে, হ্যাঁ, ইমিডিয়েটলি আমরা ডেফার করে দেওয়া হয়েছিল, কারণ একটা টেন্ডারের, আপনারা জানেন কনস্ট্রাকশন টেন্ডার হয়েছিল, ওইটার একটা লাস্ট ডেট ছিল যে জমা দেওয়ার। আমরা ওই জন্যে ওইটাকে আমাদের প্রেসিডেন্ট সাহেব বোর্ডে আলাপ করে ওইটাকে ডেফার করে দিয়ে এখন কোথাও কোনো ক্যান্সেলেশন এগুলির এখনো ডিসিশন হয়নি। এটা সামনে হবে হয়তো। এটা তো গভর্নমেন্টও মোটামুটি ইনভলভ, যে এটাতে এখন সিদ্ধান্তের ব্যাপার আছে। বাট আমি মনে করি যেটা আপনার ওরা যতটুকু কাজ করেছে সেটা তো আমাদের জন্য অ্যাসেট হয়ে আছে। আমরা যে যদি ফিউচারে, তো এখানে তো অবশ্যই স্টেডিয়াম একটা হবেই, তো স্টেডিয়ামে কিন্তু আমাদের যে এগুলো ড্রয়িং বা যত কিছু করেছে এগুলো একটা কাজে তো আমাদের আসবে। সো এটা নিয়ে আর আমাদের পরে আর টাকা খরচ করতে হবে না, তো একটা নিয়ে আসছে। এবং এরা তো পপুলাস তো ওয়ান অফ দ্য বেস্ট কনসালটেন্ট এরা করে। সো এটা আমাদের কাছে আছে, এবং ওদের সাথে কিভাবে আমাদের আলাপ আলোচনা হবে, এটা লাস্ট বোর্ড মিটিংয়ে কিন্তু আমাদের এই কথাটা উঠেছিল। বাট পরে যে সিদ্ধান্ত কি হবে না হবে সেটা ডেফিনেটলি যেটা বাংলাদেশের জন্য ভালো হবে এবং আমাদের কোনো রিপুটেশন, দেশের রিপুটেশন যেন নষ্ট না হয় সেদিক দিয়েই ওইভাবে আমরা কাজগুলো করব। বর্তমানে এই ভেন্যুতে কিছু উইকেট তৈরি করছে বিসিবি, যেখানে আপাতত ঘরোয়া ক্রিকেট চালাতে চাচ্ছে বোর্ড। সময় গিয়ে সরকারের পাশাপাশি বিসিবির কার্যক্রম পুরোদমে চালু হলে তখনই কেবল আলোচনায় আসবে ভেন্যুতে পূর্ণাঙ্গ স্টেডিয়াম তৈরির বিষয়টি।